মধ্যমগ্রাম বিধানসভার খিলকাপুরের 34 নম্বর বুথে উধাও 150 জন ভোটার তালিকায় নাম রয়েছে অথচ তাদের চেনেনি না এলাকার লোকজন। কি হয়েছে ঠিক জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, এই 150 জন ভোটার কোথা থেকে এলেন এবং তাদের চেনেন না এলাকার লোকজন, আর কি অভিযোগ? দেখা যেটা অভিযোগ হচ্ছে মধ্যমগ্রাম বিধানসভার এটা নেতাজি পল্লী এলাকা, পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত 43 নম্বর বুথ। আগে এটা 44 নম্বর বুথ ছিল। গত পঞ্চায়েত নির্বাচনের সময় নতুন বুথ তৈরি করা হয় 43 নম্বর বুথ, এবং সেই পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই এখানকার যারা বিএলএ 2 রয়েছেন তাদের বক্তব্য, তখন থেকেই এখানে যে সমস্ত ভোটার রয়েছেন তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা এই মুহূর্তে নেতাজি পল্লীতেই রয়েছি, ক্যামেরাম্যান সন্দীপ তোমাকে দেখাচ্ছে গোটা এলাকাটা, এবং এই এলাকাতে 600-র ওপর ভোটার রয়েছে। এবং 4 তারিখ থেকে যখন এসআইআর চালু হয়েছে, বাড়ি বাড়ি যখন এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে ফর্ম বিলি করতে গিয়ে তারা দেখতে পান যে 150 জনের কাছাকাছি ভোটার তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে কোনোভাবে ফর্ম দেওয়া যায়নি। এবং যারা বিএলএ 2 তাদের বক্তব্য হচ্ছে এরা বাংলাদেশি, কোনোভাবে বাংলাদেশ থেকে এসে আত্মীয়দের মাধ্যমে এখানে ভোটার তালিকায় নাম তুলেছিল, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ি বাড়ি যখন ফর্ম বিলি করতে যাওয়া হয় তখন দেখা যাচ্ছে যে এই 150 জন ভোটার তাদের নাম রয়েছে। এবং শুধু তাই না, সকাল থেকে আমরা এলাকার বাসিন্দাদের, অর্থাৎ পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের নেতাজি পল্লী এলাকায় যে বুথে রয়েছে সেই অর্থাৎ নেতাজি পল্লী শিশু শিক্ষা কেন্দ্র, ভোট গ্রহণ কেন্দ্র, সেখানকার বাসিন্দাদের সঙ্গে সেই নামগুলো ধরে ধরে কথা বললাম। তারা প্রত্যেকেই বলছেন তাদেরকে চেনেন না, কিন্তু এরা তাহলে কি করে এদের ভোটার তালিকায় নাম উঠলো সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বাংলাদেশি বাসিন্দা তারা এখানে এসে বসবাস করতো নাকি এখানে নাম তুলেছে বা ভোটের সময় এখানে আসে, এই বিষয়টি এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট বিএলওর সাথে আমরা যোগাযোগ করেছিলাম, বিএলও এ ব্যাপারে কিছু বলতে চাননি। জেলা প্রশাসনের তরফ থেকে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি যে কেন এই 150 জনের কাছাকাছি ভোটার তাদেরকে এনিউমারেশন ফর্ম দেয়া গেল না এবং এটা কোথায় গেল, এই ব্যাপারে কোনো তথ্য নেই। উত্তর 24 পরগনার গাইঘাটার ঘটনা। আসলে 3 ছেলে, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী 5 ছেলে। এনুমারেশন ফর্ম বাড়িতে আসতেই জানতে পারলেন গাইঘাটার বাসিন্দা। এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে বিডিওর কাছে। গাইঘাটার ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দায় ঠেলাঠেলি। 3 সন্তানের বাবা, অথচ এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর দেখতে পেলেন তিনি 5 সন্তানের বাবা। এসআইআর চলাকালীন ফের সামনে এলো এরকম আজব ঘটনা। আলিপুরদুয়ারের পর এবার উত্তর 24 পরগনা। গাইঘাটার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3 সন্তান, কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বিএলও বাড়িতে এসে 7 জনের এনুমারেশন ফর্ম দিয়ে যান। সেই ফর্ম দেখে তিনি জানতে পারেন রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে 2 জন তাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে, কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি এই নামের কাউকে তিনি চেনেনই না। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2 ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম 2 ওখান থেকে এসছে। আচ্ছা আচ্ছা, আমি ও 5টা রেখে ও 2 আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। আমার 3 ছেলে, সে 2কে চিনি না। পরে জানা যায় ওই 2 জন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা দেখিয়ে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করে দিয়েছে। শুনেছি যে মায়াপুর না কোথায় থাকে ওইরকম একটা ঠিকানা, ওটা বাদ যাক, ওটা আমার তো ভোটার না। রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3 ছেলে, কিন্তু ভোটার লিস্টে আছে 5 ছেলে। ওরা ওই ফর্ম 2 আমাকে ব্যাক দেয়, কিন্তু আমি দেখি যে ওরা অনলাইন ফিল আপ করেছে। শুধু ভোটার তালিকায় নাম তোলাই নয়, রবীন্দ্রনাথ বিশ্বাসের নাম ব্যবহার করে আধার কার্ডও তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আমরা 3 ভাই, সেখানে আরো 2 জন যুক্ত হচ্ছে, সেই জিনিসটা যাতে কেটে দেওয়া হয়। এটা জানতে পেরেছি মেন আমরা, আমাদের এই ঠিকানায় ওদের আধার কার্ড এসেছিল। এখন সেখান থেকে জিনিসটা আমরা মানে আমাদের এতে আসে। এ নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে। যদি অভিযোগ এরকম পড়ে থাকে সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে, যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। এদিকে গাইঘাটার এই আজব কাণ্ড ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দায় ঠেলাঠেলি। যে আমরা এসআইআরের বিরোধিতা করছি না, কিন্তু এসআইআরের যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির, এরা ভালো করে বলতে পারবে।
যে কী কারণে হলো। তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো ফোড়েগুলো যারা এই ভিডিওতে পঞ্চায়েতে বসে থাকে তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। 2 সন্তানের বাবা ভোটার তালিকায় দেখেন তিনি 6 সন্তানের বাবা। এসআইআর আবহে সম্প্রতি এমনই মারাত্মক অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারে। এবার একই ধরনের অভিযোগ উঠল উত্তর 24 পরগনার গাইঘাটায়। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। দুদিনের ভারত সফর শেষে ফিরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় ফেরার আগে পুতিনকে একগুচ্ছ উপহার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর উপহারের তালিকায় বাংলার রূপোর চায়ের সেট, মুর্শিদাবাদে তৈরি রূপোর চায়ের সেট বাংলার শিল্পকলা ও সংস্কৃতির প্রতীক। অসমের ব্ল্যাক টি, হাতে তৈরি মহারাষ্ট্রের রূপোর ঘোড়াও রয়েছে উপহারের তালিকায়। পুতিনের উপহারের তালিকায় রয়েছে আগ্রার মার্বেলের তৈরি দাবার সেটও। কাশ্মীরের জাফরানও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাভারত ও গীতার অংশও রয়েছে মোদীর উপহারের তালিকায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।